কিভাবে বুঝবেন আল্লাহ পাক আপনার ওপর নারাজ হয়েছেন? রব যখন কোনো বান্দার ওপর নারাজ হন তখন তিনি সেই বান্দার রিজিক বন্ধ করে দেন না, রব বাতাসকে আদেশ দেন না সেই বান্দার নিঃশ্বাসে যেন না ঢোকে, সূর্যকে বলেন না সেই বান্দাকে আলো না দিতে। রব সেই বান্দার যাবতীয় সব প্রয়োজনই পূরণ করেন। শুধু একটা জিনিস বান্দার ওপর থেকে তুলে নেন, তা হল সিজদাহ করার তাওফিক। আর যখন বুঝবেন সিজদার তাওফিক আপনার ওপর থেকে উঠে গেছে, তখন বুঝবেন আল্লাহ আপনার ওপর নারাজ হয়েছেন। যেই বান্দা তার রবকে ভুলে যায়, সেই বান্দা দুনিয়াবি সবকিছুই করতে সক্ষম শুধু তার রবকে সিজদাহ করা ব্যতীত। আর কিয়ামতের দিন সেই বেনামাই বান্দার হাসর হবে নমরুদ কানুন বড় বড় নাফরমানদের সাথে। ভয়াবহতা কতটুকু! দিন শেষে সেই বিজয়ী যে 5 ওয়াক্ত নামাজ আদায় করার পাশাপাশি সুন্নত নফল আমল করে শয়তানের বিরুদ্ধে জিহাদ করে। আল্লাহ আপনাকে আমাকে সহ সবাইকে হেদায়েত। কিভাবে বুঝবেন আল্লাহ পাক আপনার ওপর নারাজ হয়েছেন? রব যখন কোনো বান্দার ওপর নারাজ হন তখন তিনি সেই বান্দার রিজিক বন্ধ করে দেন না, রব বাতাসকে আদেশ দেন না সেই বান্দার নিঃশ্বাসে যেন না ঢোকে, সূর্যকে বলেন না সেই বান্দাকে আলো না দিতে। রব সেই বান্দার যাবতীয় সব প্রয়োজনই পূরণ